সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, সতর্ক অবস্থানে বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার 1 মে ভোর রাতে এই ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর 4টার দিকে সীমান্তের 186/1 নম্বর পিলার এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার সঙ্গীরা তাকে উদ্ধার করতে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের নাম জানা গেছে সুমন আলী, বয়স 22। তিনি শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন জানান, ঘটনার পরপরই আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করি এবং পতাকা বৈঠক আহ্বান করি। সীমান্তে এখন অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় উভয় দেশের সমঝোতা ভেঙে পড়ে। আমরা কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানাব। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু পাচার ও তৎসংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বারবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে। 2024 সাল জুড়ে 17 জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। মানবাধিকার কর্মীরা বলছেন, বিনা বিচারে গুলি ছোড়া আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের ঘটনার ন্যায্য তদন্ত ও বিচার প্রয়োজন। তারা সীমান্তের নন-লেথাল অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে কূটনৈতিক বার্তা প্রেরণ করা হচ্ছে। বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে সহিংসতা বন্ধ করতে হবে। সীমান্তে নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানবাধিকার ও সাধারণ মানুষের জীবন রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। বিএসএফ এর এমন গুলি চালনা দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত কূটনৈতিক ও যৌথ সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।